কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই হাসিনার বড় বড় কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেছে পালাইয়া। হাসিনা পালাইছে দেশ ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশ ছাড়িয়া। কথা কন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই হাসিনার বড় বড় কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেছে পালাইয়া। সৈরাচার পালাইছে দেশ ছাড়িয়া, সৈরাচার পালাইছে দেশ ছাড়িয়া। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা। আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তখন তাকে ক্ষমতা দান করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে শক্তি আছে এই জন্য শক্তির অপব্যবহার করো না। দম্ভ ভরে পৃথিবীতে চলো না, দাপটের সাথে চলো না। তোমার এমন শক্তি হয় নাই যে তোমার পায়ে বুট জুতা পরে জমিনকে পিষ্ট করে তুমি জমিনকে ফাটিয়ে দিতে পারবা। তোমার এমন কোনো শক্তি হয় নাই যে শক্তির মাধ্যমে আমি আল্লাহ তাআলা যে বড় একটা পাহাড় বানিয়েছি, তোমার শক্তি দিয়া পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করবা। সুতরাং শক্তি যত হোক, শক্তির অপব্যবহার করা যাবে না। এই 16 বছর শক্তির অপব্যবহার হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? হয়েছে। এক একজন আয়েশা কেরাত মারছে যে আমি রাত্রে 70 রাকাত করে নামাজ পড়ি। কত বড় ওলি, ঠিক না? বড় বড় কথা কইছে না? আবার কইছে যে আমি ফজরের সময় ওইটা যাই নামাজ খুঁজি। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে এর কি আর যাই নামাজ খোঁজা লাগে? কথা বলেন, নিজেই যাই নামাজ হয়ে যায়। তো আমরাও চার দোকানে সব জায়গায় বুলি মারি এক আর কয়ে করি আর এক। কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? সাপ ছোট হতে পারে, এই ছোট্ট সাপ যদি বড় মানুষটাকে কামড় দেয় তাহলে মানুষ মরে কি মরে না? 1 ফোঁটা বিষ কিয়া যদি মানুষের শরীরে ঢুকায় দেওয়া হয়, 1 ফোঁটা বিষের যন্ত্রণা মানুষ সহ্য করতে পারে না। ছোট মরিচের জাল বেশি। কথা কন ঠিক কিনা? কাইসে কাইসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া, তন বদন সব গল গই है, शुक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गई है, शुक्ल सूरत क्या हुई। দুনিয়ার রমণীদেরকে, দুনিয়ার সৌন্দর্য মানুষদেরকে জিজ্ঞাসা করেন, তারা যখন মৃত্যুবরণ করে মাটির নিচে চলে যায়, এত সৌন্দর্য আর রমণীরা তাদের উদ্ভিন্ন যৌবনা, এই রমণীদের চেহারা পর্যন্ত মাটি খেয়ে একটা পচা লাশে পরিণত করে দেয়। শুধু তাই না, এই সৌন্দর্যটা গলে পচে মাটির সাথে মিশে যায়, তার হাড়গুলো পোকামাকড়ের খাদ্য হিসাবে আল্লাহ রব্বুল আলামিন পরিণত করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা কুল্লু যালিকা কানা সাইয়ুহু ইনদা রাব্বিকা মাকরুহা। 30 সাইজ স্যান্ডেল 35 সাইজ পায়ের ভিতরে ঢোকে না, ঠিক না? আবার 6 নাম্বার পাজার এ যদি 36 ইঞ্চি 36 নাম্বার জুতা পরে, এই জুতা পইরাও কিন্তু বেজালের মধ্যে পড়ে, ঠিক না? সুতরাং আপনার পা আর স্যান্ডেল যখন একজাস্ট এক মাপের হবে, তখন এই পা আর জুতা একজাস্ট হইলে আপনি হাঁটতে পারবেন। আপনি রাস্তায় বেরোইলে আপনাকে মানুষ ভদ্রলোক বলবে। নচেত 6 ইঞ্চি পায়ে যদি 32 ইঞ্চি জুতা থাকে তাহলে মানুষ পাগল বলার সম্ভাবনা আছে না নাই? ঠিক না? তো কোরআনের কথা বলতে গেলে রিসিভ করার মতো শ্রোতাও লাগে। শ্রোতা বক্তা যদি একটা মিলন আর ভাব ভঙ্গি না হয়, তাহলে কথা কইয়া জুত নাই, কথা কইয়া কোনো মজাই নাই, যাই কবে সব চোখে চোখে লাগে, ঠিক না দরদি? তো আমরা যারা ওয়াজ করি আমাদের যেমন কোয়ালিফিকেশন থাকা দরকার, যোগ্যতা থাকা দরকার, যারা ওয়াজ শুনে তাদেরকেও 3টা কোয়ালিটি থাকা দরকার। কয়টা বলেন?
এমন 3 কোয়ালিফিকেশন আলা কোন লোক যদি কোরআনের কথা শুনে আর অ্যাকসেপ্ট করে, খোদার কসম করে বলি তার জীবনের বেশি ওয়াজের ঠেকা নাই, 2-1টা মাহফিল তার জীবনের পরিবর্তন ঘটাতে পারে। গুণ কয়টা? কথা বুঝবেন কয়টা? এই জামালপুরের বাইরার, কাশিমনগরের, সারাবাঙ্গার আর কোনো মানুষ যদি মাহফিলে না আসে, আজকে আমার সামনে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের জায়গা 2 জন মানুষ শুধু আমার সামনে থাকে, আমি নিয়ত সহি কইরা ওই 2 জনকে উদ্দেশ্য কইরাই আমার সময় পর্যন্ত আমি কথা বলবো। আর এই গুণ প্রত্যেকটা বক্তার থাকা দরকার, কারণ আমি নিজের হেদায়েতের জন্য কথা বলতেছি। আর শ্রোতাদের 3টা কোয়ালিটি থাকা দরকার। এই 3 গুণ যদি কোনো শ্রোতার থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা মনে হয় তাকে হেদায়েত থেকে বঞ্চিত করবেন না। নাম্বার 1 কোয়ালিটি, শ্রোতাদের নাম্বার কোয়ালিটি 1 হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আদম পয়গাম্বর থেকে শেষ নবী পর্যন্ত যত আম্বিয়ে কেরামকে, রসুলদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, সকলকে বক্তা বানিয়ে পাঠিয়েছেন। সবাই মুতাকাল্লিম ছিলেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন স্পিকিং যোগ্যতা দান করেছিলেন। আল্লাহ তাআলা সকলকেই তার উম্মতকে বোঝানোর জন্য, আল্লাহর বরত্বের কথা বলার জন্য যতটুকুন যোগ্যতা থাকা দরকার আল্লাহ তাআলা বক্তা বানায়া সমস্ত নবীদেরকে প্রেরণ করেছে। তো 1 নাম্বার কথা হলো, যারা শ্রোতা হবে তারা মুতাকাল্লিমের দিকে, বলনেওয়ালার দিকে তাকায় কথা শুনবে, বক্তার দিকে মুভ করে কথা শুনবে, গার সরাবে না। যদি বক্তার দিকে তাকায় কথা শুনে লাভ কি? সাহাবীরা নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চলে যাবেন, আপনার গুনাহগার উম্মতেরা আপনার নুরানি চেহারা মোবারক দেখতে পারবে না, তারা কার চেহারার দিকে নজর করে থাকবে? নবীজি বলেন, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকাআন্নামা নাযারান নাবিয়্যা। কেউ যদি শেষ জামানায় কোনো হক্কানি আলেমের দিকে তাকায় থাকে তো আল্লাহর নবী বলেন সে যেন আমার দিকেই তাকায় রইল। নবীজি বলেন, কোন আলেমের চেহারার দিকে কেউ যদি নজর করে আল্লাহ তাআলা তার পিছনের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। তাইলে বক্তার দিকে কেউ যদি তাকায়া, মুতাকাল্লিমের দিকে কথা তাকায়া শুনে, নজর করে শুনে, নিরিখ করে শুনে, অ্যালার্ট হয় তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরকত দিবেন কি দিবেন না? তাহলে 1 নাম্বার শ্রোতার যোগ্যতা হলো বক্তার দিকে তাকায়া কথা শুনতে হবে। 2 নাম্বার, বক্তা যা বলবে তা শ্রবণ যদি মনোযোগ থাকে তাহলে বুঝতে পারবেন, বক্তার কথা বোঝার চেষ্টা করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে, যদি বুঝে মিলে ধরে নগদ আমলের পণ প্রতিজ্ঞা, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। যদি বিয়া খেলের সাথে কেউ আলোচনা শুনে, ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিলে আপনারা ভালো বুঝবেন। এই জামালপুরের মানুষ মানিকগঞ্জ শহরে যায় কি যায় না? যায় না আব্বা? যায়। গেছে কলার শুকলার মধ্যে পা পিছলে গিয়ে পড়ে গিয়ে মাথায়, কোমরে ব্যথা পাইছে। কোমরে এমন ভাবে ব্যথা পাইছেন, লড়তে পারতেছেন না। তো একটা MBBS ডাক্তারের স্বর্ণপন্ন হয়েছেন, বলছে আমার মাজায় ব্যথা পাইছে, ডাক্তার সাহেব আমার একটু ওষুধ দেন। তো ডাক্তার সাহেব লম্বা ওরা একটা মলম দিছে। মলম দেওয়ার পরে ডাক্তার নিজে ওয়াশ করতেছে তার রুগীকে, কি কয়, যে লম্বা যে মলম তোমাকে দিলাম, যে স্থানে ব্যথা পাইছো ওই স্থানে মলম লাগাবা। লোকটা রাত হওয়ার কারণে বাড়িতে চলে আসে। পরের দিন আবার সিএনজি রিজার্ভ করে গিয়া বাস স্ট্যান্ডে যেই জায়গায় আসার খাইছে, যে স্থানে ব্যথা পাইছে ওই স্থানে গিয়া মলম ঘষা শুরু করছে। মোটামুটি 7 দিনে মলম দিছে, 2 দিন ঘষার পর মলম শেষ। আবার ডাক্তারের কাছে দৌড়, কি মলম দিচ্ছেন, কেমন ডাক্তার? ব্যথা দিয়ে আলগে চাই, তার প্রবল হয়েছে, বাড়ছে। ডাক্তার মনে মনে চিন্তা করে, যদি আমি কি ব্যাপার এত পাওয়ারফুল মলম দিলাম, ব্যথা না সারলেও কমার তো কথা। কথা বলেন ঠিক কিনা বলেন? ঠিক আছে, কোথায় ব্যথা পাইছেন দেখান। কয় তাহলে নামেন, সিএনজি তো লাগবে, আমি সিএনজি ডাক্তার নিয়ে আসি। এখন ডাক্তার যখন বলছে যে সিএনজি ডাক্তার নিয়ে আসি, ডাক্তারকে বলে কি ব্যাপার আপনার
যে স্থানে ব্যথা পেয়েছেন ওখানে যাওয়ার জন্য সিএনজি লাগবে কেন? কে আপনি যে কইছেন যে স্থানে ব্যথা পাইছি ওই স্থানে মলম লাগাবার লিগা আমি বাস স্ট্যান্ড যাত্রী ছাউনির পিছনে ব্যথা পাইছিলাম, ওই জায়গায় মলম যা আছে সব শেষ করছি। আচ্ছা বলেন, ডাক্তারের দোষ না শূন্যওয়ালার দোষ? হ্যাঁ, বুঝে নাই। মাহফিল তো কম হচ্ছে না, প্রতি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদের যুবকদের উদ্যোগে মাহফিল কন্টিনিউ। বাংলাদেশে ২৫০০ প্রতিদিন মাহফিল হয়। ২৫০০ মাহফিল প্রতিদিন যদি হয়, আর হাজার হাজার শ্রোতারা মাহফিল শুনেন, এদেশের যোগ্য বুজুর্গ উলামা ইকরাম সেখানে কোরআন থেকে বয়ান করেন, কিন্তু কই মলম তো জায়গা মতো পড়ছে না দরুদি, ঠিক কিনা বলেন? কারণ যে বলে সেও হয়তো মনোযোগী, আর যারা শুনে তারা রিসিভটা ভালো করে না, যার কারণে ওয়াজ শোনার পরেই ওয়াজের প্যান্ডেল থেকে বের হওয়ার পরে আকিজ বিড়ি ধরায়। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমি নিয়ত করতেছি, এখন যারা আমার সামনে বসছেন, আমি যতটুকুন কথা বলবো আল্লাহ তাআলা বলাবেন। আমার সামনে আছেন তো? ও দরুদি যাইবেন কেন? তো আল্লাহ আপনাদেরকে কবুল করে, জোরে কোন আমিন। এই মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল, এই জন্য মসজিদ থেকে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআনকে গাইডলাইন হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পাঠানোর একটা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে ইবাদত করার আগে, আল্লাহ তাআলা পৃথিবী বানানোর পরে ইবাদতের জন্য আল্লাহ তাআলা ইবাদতের জায়গা স্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ তাআলা পৃথিবীর বুকে, আল্লাহ রাব্বুল আলামিন আইফোন আগে আল্লাহ তাআলা পাঠায় নাই, টিভি ভিসিআর আল্লাহ তাআলা আগে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রযুক্তি আর টেকনোলজি আল্লাহ তাআলা আগে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন মিল ফ্যাক্টরি আর মানুষের জন্য যত কিছু আছে এগুলা আগে পাঠান নাই। আল্লাহ তাআলা মানুষকে ইবাদতের জন্য বানানোর কারণে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ স্থাপন করেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন, পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা কি বানাইছেন? জোরে বলেন, বলেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর বানিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘর কি স্থাপন করেছেন? কারণ আল্লাহ তাআলা মানুষ পাঠাবেন আল্লাহর ইবাদতের জন্য, আর ইবাদতের জন্য যদি পাঠান তাহলে ইবাদতের একটা জায়গা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘরকে তার এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করেছেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য তার ঘরকে স্থাপন করার পর আল্লাহ তাআলা মানুষদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আর রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠাবার পর এই মানুষকে চলার জন্য চালনা শক্তি হিসাবে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই মানুষকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলার দূত আল্লাহ রব্বুল আলামিন তার মনোনীত বান্দা আল্লাহ তাআলা পয়গম্বর দেখে রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষ পাঠানোর পর ঘর আছে, ইবাদত করা লাগবে, তাইলে এই ইবাদত শিখাবার জন্য আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, যাতে করে এই পয়গম্বররা আল্লাহ তাআলার বান্দা বান্দীদেরকে ইবাদত শিখায়। যদি কোন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে আমরা যারা আসছি, এক কথায় আমরা ইবাদত করার জন্য আসছি, ঠিক না আব্বা? ইবাদত করার জন্য আসছি না? তাহলে ইবাদত যদি করেন তাহলে সর্বপ্রথম আপনাকে ইবাদত শিখা লাগবে। আর আল্লাহ তাআলা এই ইবাদত শিখাবার জন্য রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা
বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিশ্ব নবী পর্যন্ত আল্লাহ তাআলা 24,000 মতান্তরে কম বেশি আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে পাঠিয়েছেন। আর রব্বুল আলামিন এই সমস্ত পয়গম্বরের ভিতরে আল্লাহ তাআলা তার বন্ধু হাবিবুল্লাহকে শ্রেষ্ঠ পয়গম্বর হিসাবে প্রেরণ করেছেন। আর আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পয়গম্বরের উপর শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন নাজিল করেছেন। আল্লাহ যেমন শ্রেষ্ঠ, তার কালাম তেমন শ্রেষ্ঠ। আল্লাহ যেমন শ্রেষ্ঠ, আল্লাহ তাআলার কালামুল্লাহ যেই পয়গম্বরের উপর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, ওই পয়গম্বর আল্লাহ যদি শ্রেষ্ঠ হয়, আল্লাহর কালাম যদি শ্রেষ্ঠ হয়, যেই পয়গম্বরের উপর আল্লাহ তাআলা তার কালামকে নাজিল করেছেন, ওই পয়গম্বর দামি না অদামি? আল্লাহ যেমন দামি, আল্লাহর কথাও তেমন দামি। আর আল্লাহ তাআলা যার মাধ্যমে আল্লাহ তাআলার কথাকে মানুষের সামনে উপস্থাপন করেছেন, প্রেজেন্ট করেছেন, আল্লাহ তাআলা সেই পয়গম্বরকেও দামি বানাইছেন। কেমন দামি বানাইছেন? মানুষের দিকে আকৃষ্ট হয় তিন কারণে। কয় কারণে বলেন? প্রথম নাম্বার, সমস্ত মাখলুকাতি সুন্দরের পূজারী, সুন্দরকে সব মানুষই ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? সেটা যে কোনো ধরনের সৌন্দর্য হোক, সেটা মানুষের চেহারার সৌন্দর্য হোক, সেটা বাড়ি গাড়ির সৌন্দর্য হোক, সেটা যে কোনো লাইনের সৌন্দর্য, সৌন্দর্যতাকে মানুষ ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা যদি সৌন্দর্যের কারণে কাউকে ভালোবাসতে চায়, পৃথিবীর মানুষেরা যদি একমাত্র সৌন্দর্যের কারণে, সৌন্দর্যতার কারণে কোনো জিনিসকে ভালোবাসতে চায়, সে আমার নবীকে কখনো মাইনাস করতে পারবে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা সৌন্দর্যকে 100% বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 100% সৌন্দর্য বানানোর পর আল্লাহ তাআলা ওখান থেকে দুইটা ভাগ করেছেন। আল্লাহ তাআলা 99কে এক জায়গায় করেছেন, আর আল্লাহ তাআলা 1কে এক জায়গায় করেছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা 99 ভাগ সৌন্দর্য তার কাছে রেখে দিয়ে আল্লাহ তাআলা 1% সৌন্দর্যকে আবার দুইটা টুকরা করেছে, মানে 1 আনার 4 আনা করছে। আল্লাহ তাআলা ওই 1%-এর অর্ধেকটাকে দিয়ে আল্লাহ তাআলার জলিলুল কদর পয়গম্বর আল্লাহ তাআলা ইউসুফ নবীকে বানিয়েছেন। যার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ওই যে মিশরের রমণীরা আপেল কাটতে গিয়া হাত পর্যন্ত কেটে ফেলছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আর আল্লাহ তাআলা বাকি যে 50 আছে, 1%-এর অর্ধেক, এই সৌন্দর্যতা আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সমস্ত সৌন্দর্যের ভিতরে আল্লাহ তাআলা ছিটায় দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সৌন্দর্যের ভিতরে ওই 1%-এর অর্ধেক ছিটায় দেওয়ার কারণে বাড়ি থেকে যখন মার্কেটে যায়, মার্কেটের সৌন্দর্য দেখে আইসা বাড়ির ডার ভাল লাগে না। কথা কন ঠিক কিনা ভাইরা আমার? মনে মনে চিন্তা করে, মার্কেটে দেখলাম কি আর বাড়িতে আইসে দেখি কি, ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিন 1%-এর অর্ধেক দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের রমণীরা তাদের হাত পর্যন্ত কেটে ফেলছে, কিন্তু ঈমান আনে নাই। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দিয়ে বানিয়েছেন, ইউসুফ নবীকে দেখে কেউ কালেমা পড়ে নাই। আর আমার নবীজির আনোয়ার চেহারা দেখে বাইতুল্লাহর সামনে এসে, মদিনার মসজিদের সামনে এসে হাজারো কাফের মুশরিক উচ্চ সুরে কালেমা পড়তে বাধ্য হয়েছে। আম্মা জান বলেন, ইউসুফ পয়গম্বর কেউ হাত কাছে ঠিক কথা, কিন্তু ঈমান গ্রহণ করে নাই।
আর আমার নবীজির আনোয়ার চেহারা, নুরানি চেহারা মুবারক দেখে হযরত আবু যর গিফারি মসজিদে নববীর সামনে উচ্চ আওয়াজে বলতে শুরু করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। তাইলে কাউকে যদি সৌন্দর্য দেখে ভালোবাসতে হয়, তাহলে আমার নবী হলো সৌন্দর্যের মধ্যে অনন্য। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যত সৌন্দর্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সৌন্দর্যের ভিতরে সব চাইতে সৌন্দর্য দিয়া আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে বানিয়েছেন। শুধু তাই নয়, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাম পৃথিবীর মানুষের মধ্যে 100% থেকে 1% সৌন্দর্য বিলীন করে দেওয়া হয়েছে। আর আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহকে, আমার বন্ধুকে, আমার পয়গম্বর দু জাহানের বাদশাহ কান্ডারিওয়ালা নবীকে আল্লাহ তাআলা বাকি একাই 99% সৌন্দর্য দিয়ে বানিয়েছে। আমার মুসলমান ভাইরা, তাহলে সৌন্দর্য দেখে কাউকে যদি ভালোবাসতে হয়, তাহলে আমার পয়গম্বর হলো পৃথিবীর মধ্যে সুন্দরের মধ্যে এক অনন্য। তাহলে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ইবাদত করার জন্য পাঠানোর পর তার আগে আল্লাহ তাআলা ইবাদতগাহ আল্লাহ তাআলা পৃথিবীতে স্থাপন করেছেন। আর আল্লাহ তাআলা এই পৃথিবীতে ইবাদতগাহ স্থাপনের পর আমাদেরকে পাঠায়া আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে দিয়া আমাদেরকে পরিচালনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে নিয়ে আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে অনন্য বানিয়েছেন। একটু বলি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৯৩১৩ বছর পর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের ৬১৩৫ বছর পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৩৫০০ বছর পর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৫৭০ বছর পর আল্লাহ তাআলা আসহাবে উখদুদ আর আসহাবে ফিলের ৭০ বছর পর আল্লাহ রাব্বুল আলামিন ২২ এপ্রিল মতান্তরে ২০ এপ্রিল আল্লাহ তাআলা ১২ রবিউল আউয়াল আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ থেকে ৪৫০০ কিলোমিটার পশ্চিমে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরে আব্দুল্লাহর ঘরে মা আমেনার উদরে আল্লাহ তাআলা তার বন্ধু হাবিবুল্লাহ আমার আপনার পয়গম্বর দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিনকে সুবে সাদেকের সময় পাঠিয়ে দিলেন। হযরতে আমিনা রাত্রি বেলায় বসা, তার ডান পাশে বসে উম্মে আইমান, তার বাম পাশে বসা আবু লাহাবের দাসী সুয়াইবা। আমেনা একটা সুন্দর বালিশের মধ্যে হেলান দিয়া বসে আছেন। ইন দি মিন টাইমে উম্মে আইমানকে আর সুয়াইবাকে ডাক দেয়, বলে ওরে উম্মে আইমান, ওরে সুয়াইবা, শুনে রাখো, এই মুহূর্তে আমি আমার চোখে ঝাপসা দেখছি, আমাকে একটু ঘুমাতে দাও, আমি একটু ঘুমাতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার আপনার পয়গম্বর রহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসবেন। উম্মে আইমান বলে, আমিনা ঘুমান, আপনি একটু রেস্ট নেন। ডান পাশে উম্মে আইমান, বাম পাশে সুয়াইবা বসা, একটু হেলান দিয়া নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ছে। ইন দি মিন টাইমে আমিনা চক্ষু খুলে দেখে আমিনার পুরে ঘরটা এই মুহূর্তে আল্লাহ তাআলার নূর দিয়া পরিপূর্ণ হয়ে গেছে। আমিনা নজর করে দেখে রে, আমিনা যা জীবনে কোনোদিন দেখে নাই, আমিনা এবার তাই দেখা শুরু করছে। আমিনা নজর করে দেখে ঘরের এক কোণে সাদা ধবধবে শাড়ি পরা এমন একজন মহিলা বসা, যা আমিনা তার জীবনে এত সুন্দর মহিলা দেখে নাই।
আমেনা বাম দিকে নজর করার পর দেখে রে বাম দিকে কে জানো সুন্দর একটা দবদবে শাড়ি পরে ঘ্রাণ বের হইতেছে। আমেনার দিকে তাকায়া বইসা রইছে। আমেনা সামনে করে নজর করে দেখে সামনে একটা মহিলা সাদা দবদবে শাড়ি পরে আমেনার দিকে নজর করে বসে আছে। এই মুহূর্তে আমেনা জিজ্ঞাসা করলো, আম্মা জানেরা, আপনাদেরকে তো আমি আগে কোনোদিন দেখি নাই, আজকেই প্রথম আমার ঘরে আপনারা প্রবেশ করেছেন, আপনাদের পরিচয়টা জানতে চাই। আপনারা কারা? আপনাদের পরিচয়টা কি দেওয়া যায়? আমেনা বলার পরে ডান পাশের মহিলাটা বলতেছে, আমেনা তুমি জানো না আজকে কি আল্লাহ তাআলা তোমার ঘরের ভিতরে পাঠায়া দিবেন? এরে আমেনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, আমার পরিচয় কি জানতে চাও? আমেনা জানোনি আমার পরিচয় হলো আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর প্রথম মানুষ করে রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। হযরতে আমেনা, তুমি যেমনি ভাবে আজকে মা হইবা, আর আল্লাহ তাআলা জগতের মা বানায়া আমাকে পাঠাইয়াছেন। এইবার ওই রমণী ডাকতে বলে, আমেনা আমি আর কেউ না, আমি হলো বাবা আদমের স্ত্রী। জুড়ে কোন সুবহানাল্লাহ। এরে আমেনা, আমি হলো তোমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিণী হযরতে হাওয়া আলাইহিস সালাম। আমেনা সামনে করে নজর করে দেখে আরেকজন মহিলা, বলে মা একজনের পরিচয় পাইলাম, আপনার পরিচয় তো পাইলাম না, মা আপনার পরিচয়টা কি দেওয়া যায়? এইবার ডাকতে বলে, আমেনা আল্লাহ তাআলা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটা হলো আল্লাহ তাআলা স্বামীর সংস্পর্শেও সন্তান জন্ম দিতে পারেন, আবার আল্লাহ তাআলা স্বামী ছাড়াও রব্বুল আলামিন মানুষ বানাইতে পারে কি পারে না? এরে আমেনা, আমি আর কেউ না, আমি হলো ঈসা নবীর মা মরিয়ম। আল্লাহু আকবার। আমেনা, আমি হলো আল্লাহ তাআলা এমন একজন মা আমাকে বানাইছেন। আল্লাহ রব্বুল আলামিন পুরুষের সংস্পর্শ ছাড়াই আল্লাহ তাআলা আমার গর্ভটাকে নির্বাচন করে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আরো একজন রমণী বাকি রইল, তাকে এবার জিজ্ঞাসা করলো, মা আপনাকে তো আগে জীবনে দেখি নাই, এত সুন্দর চেহারার মা, দুইজনের পরিচয় পাইলাম, ওগো মা আপনার পরিচয় দি পাইলাম না, মা বলেন তো দেখি আপনার পরিচয়টা কি? এইবার ওই মা পরিচয় দিয়ে বলে, আমি আর কেউ না, আল্লাহ তাআলা বেঈমানের ঘরে ইমানদার, আর ইমানদারের ঘরে আল্লাহ তাআলা বেঈমান পাঠায়। কথা কোন ঠিক কিনা? এরে আমেনা, আমার স্বামীটা দুনিয়াতে কাফের ছিল, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে আমার স্বামী বানাবেন তোমার সন্তান। আল্লাহু আকবার। এরে আমেনা, আমি আর কেউ না, আমি হলো ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমেনা এবার ডাক দিয়ে বলে, আপনারা কেন আসছেন? আপনাদের কি কাজ? এইবার ওই মহিলারা, রমণীরা, সৌন্দর্য মহিলারা বলতেছে, আমেনা আল্লাহ তাআলা আজকে রাত্রির শেষে রহমাতুল লিল আলামিনকে তোমার ঘরে পাঠাবেন, আর আল্লাহ তাআলা মেডিকেল সাপোর্টের জন্য আল্লাহ রব্বুল আলামিন যুগের শ্রেষ্ঠ 3 রমণীকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর খেদমতে পাঠিয়ে দিয়েছেন। আমেনা নজর খুইলা, আমেনা ঘুম থেকে উঠা দেখে উম্মে আইমানের কোলে আকাশের চাঁদ নেমে গেছে। আমেনা নজর করে দেখে উম্মে আইমানের কোলে তার রহমাতুল লিল আলামিন, মনে হয় 14 তারিখের চাঁদটা আমেনার ঘরে খসে পড়ে গেছে। সুহাইবা এবার বলতেছে, আমেনা এই না আপনার কলেজার টুকরা সন্তান। আর সাক্ষ্য দিতেছে, আমেনা আমার জীবনে আমি যত সুন্দর জোর চেহারার মানুষ দেখেছি, আমেনা খোদার কসম করে বলি গো,
আমার এই ছোট্ট বাচ্চার মতো এত সুন্দর চেহারার মানুষ আমি না আমার জিন্দেগিতে দেখি নাই। সুহাইবা বলতেছে আমি না, আমার মনে হয় 14 তারিখের চাঁদটা তোমার কোলের ভিতরে ঝলমল করতেছে। আমি না রে, এইবার উম্মে আইমা ডাক দেয়া বলে, এরে আমি না, আমার জীবনেও আমি যত সুন্দর চেহারার মানুষ দেখেছি আমি না, তোমার কলিজার টুকরা সন্তানের মতো এত সুন্দর চেহারার মানুষ আমি জীবনে দেখি নাই। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাক জ্বলে, চাঁদের চেরাক জ্বলে। কার শানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, নবীর প্রেমে তামাম জাহান জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম, লিল্লাহি তাকবীর। দোস্ত আমার অনেক কষ্ট হইতেছে কথা বলতে বলতে, মানে ভিজা খড়ি জ্বালান অনেক কষ্ট, ঠিক না? ভিজা খড়ি জ্বালান অনেক কষ্ট দরুদি, মানে জোর করে কথা কবে লাগছে, মানে স্পিড স্লোলি যে কথা বলবো, মানে বারবার আমার শ্বাসটা বেশি টানতেছে, আমি কথা বলতে পারতেছি না। তারপরেও আপনারা আমাদের প্রধান বক্তা ভাই, আমাদের কাছে প্রধান বক্তা আব্দুল কাইয়ুম মিয়াজি হাফিজাহুল্লাহ, ওনার যে মসজিদে এরকম 10 ডবল মসজিদে জুমার মুসল্লি হয়, উনি যেখানে যান হাজার হাজার মানুষের ঢল হয়। আমাদের এই মানিকগঞ্জে, আমি তো মানিকগঞ্জের সন্তান, আমাদের এই মানিকগঞ্জে পীর ফকির বেশি, তো এই জন্য মনে ওয়াজ মানুষ কম, কথা কন ঠিক কিনা? পীর ফকিরও দরকার, কিন্তু মানে আমরা ওইদিকে একটু পিছিয়ে রয়েছে। আমাদের এই মানিকগঞ্জের অঞ্চলের সিঙ্গারে বলেন, মানিকগঞ্জ সদর বলেন, এদিকে ওই যে আমাদের পালরা আছে, এক গ্রামে 27টা পীর, তাই না দরদি? এই জন্য মানে বাহিরে মাশাআল্লাহ ওয়াজ মানুষও আসে, কিন্তু বাহিরে বাদামের দোকানে, চার দোকানে খালি গপ্প মারে, কথা কন ঠিক কিনা ভাইরা আমার? মারে। 2 দিন আগে দৌলতপুরে গেছি ওয়াজ করবার, কোন জায়গায়, তো ড্রাইভারে কইলাম যে একটু গায়ে থামাও, একটু পান ধরাই লই। 5 জন কিনতে গেছি, প্যান্ট শার্ট পরা আমার 2 যুবক বন্ধু আসছে, আসে কয় দোকানদার হুজুরে পান পরে দেন, আগে আমাকে সুইচ দেন। এখন আমি তো বুঝতেছি না সুইচ কারে কয়, তা আমি কইছি ভাই আমার পান একটু পরে দেন, অন্যদের ব্যস্ততা, ওনাকে সুইচটা আগে দিয়ে নেন। এখন দেখি কি বেটা ভিতর থেকে সিগারেট খুলে 2টা সিগারেট বাই করে দেয়। তো যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, ভাই এই যে লোকে যেগুলো সুইচ দেন আপনি দিলেন সিগারেট, ব্যাপারটা কি? হুজুর এটার নাম হলো কি জানি কয়, কি জানি কয়, ওই দেখেন কত সুন্দর আপনার মুখস্থ, গলির সুইচ, এই সিগারেটের নাম হলো সুইচ। তাই বুঝেন আমরা কত দূরে আছি। আবার এই বিড়ি খাইতে খাইতে কেউ মুছে আগুন ধরায়, মুছে যখন আগুন ধরার ভাব হয় টান দেয়, এটার নাম হলো সুখ টান, মুসলা হয়ে যায়, তাই না দরদি? এই জন্য এলো আমাদের অবস্থা। হযরত আসেন আপনাদেরকে আলোচনা শোনাবেন, আমি খুব কম সময় শেষ করবো ইনশাল্লাহ। তো আমার দিকে রুজু হন। তো আমি বলতেছিলাম আর কোন ওয়াজ মনে না থাকলেও ওয়াজের কোয়ালিটি 3টা, কয়টা? যারা ওয়াজ শুনবে, 1 নাম্বার বক্তার দিকে, মুতাকাল্লিমের দিকে তাকায় কথা শুনবে। 2 নাম্বার যা বলবে বুঝার চেষ্টা করবে, আর বুঝে মিলে যদি ধরে তাহলে নগদ আমল করা শুরু করবে, ঠিক না বলেন? আমার মুসলমান ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন যত সৌন্দর্য আল্লাহ তাআলা বানিয়েছেন, সমস্ত সৌন্দর্য যদি এক জায়গায় করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে এত বেশি সৌন্দর্যতা দিয়ে বানিয়েছেন যে আমার পয়গম্বরের সমান সমস্ত সৌন্দর্যকে এক জায়গায় করলে সকল সৌন্দর্য পয়গম্বরের কাছে হার মেনে যাবে। আর 2 নাম্বার মানুষ দুর্বল হয় যার শক্তি আছে বেশি, ঠিক না? 2 নাম্বার দুর্বল হয়ে যায় শক্তির কাছে। তা আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী মানুষ এই পৃথিবীতে 2 জনকে বানিয়েছিলেন। 1 নাম্বার হলো উজ ইবনে উনুবকে আল্লাহ তাআলা
শক্তি দিয়া রব্বুল আলামিন বানিয়েছিলেন। কত বড় জানেননি? তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আছে আল্লাহ তাআলা উজ ইবনে ইউনুকে আল্লাহ তাআলা 3.5 কিলোমিটার লম্বা বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোন কত কিলোমিটার? 3.5 কিলোমিটার। আমি মনে মনে একটা চিন্তা করছি, যে লোকটা 3.5 কিলোমিটার লম্বা, কমপক্ষে প্রস্থ হবে 1 কিলোমিটার। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আমি আমার হাতের 3.5 কিলোমিটার আর মধ্যে দেখছি যে আমি আমার প্রস্থ হলো 1 হাত। তাহলে যে লোকটা 3.5 কিলোমিটার লম্বা, ওই লোকটা কমপক্ষে 1 কিলোমিটার প্রশস্ত। জুড়ে করা যাবে কি আল্লাহু আকবার? আমি বলতেছিলাম আল্লাহ তাআলা ইবাদতের জন্য পাঠাইছেন, আর ইবাদত যারা করছে আল্লাহু আলিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ তাআলা তাদের অভিভাবক হয়ে গেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ তাআলা তার অভিভাবক। ঈমান এনেছে, ঈমানের দাওয়াত দেয়। মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও এই মুহূর্তে উজ ইবনে উনুকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। কালেমা মানবে না, একটা বাড়ি দিয়া একেবারে মাটির সাথে মিশাইয়া দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইতিহাসের মধ্যে আছে 10 হাত লম্বা, লাফ দিলে 10 হাত উঁচু হতে পারেন। তার হাতের লাঠিটা ছিল 10 হাত। আরেকটা বর্ণনার ভিতরে আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 হাত লম্বা ছিলেন, লাফ দিলে 30 হাত উঁচু হতে পারতেন। আর যে লাঠিটা ব্যবহার করত, এই লাঠিটা ছিল 30 হাত। যদি আমরা 30 হাতও ধরে নেই তাহলে 90 হাত। কথা বলেন ঠিক কিনা? আর এই 90 হাতের কোনো শক্তি যদি 3.5 কিলোমিটারের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে যায়, দুনিয়ার বাহ্যিক স্রোতে পারবে না, হারবে। কথা বলেন, হারবে। সাপ ছোট হতে পারে, এই ছোট্ট সাপ যদি বড় মানুষটাকে কামড় দেয় তাহলে মানুষ মরে কি মরে না? 1 ফোঁটা বিষ কিয়া যদি মানুষের শরীরে ঢুকায় দেওয়া হয়, 1 ফোঁটা বিষের যন্ত্রণা মানুষ সহ্য করতে পারে না। ছোট মরিচের জাল বেশি। কথা কোন ঠিক কিনা? তার কারণ হলো আল্লাহ তাআলার সাথে সরাসরি পয়গম্বরের সাথে কানেকশন। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন। আসার পর ঈমান আনবি না, যুদ্ধ করবে, হা করুন। দেরি করে নাই, জালাজি মেজাজে একটা লাঠি দিয়া বাড়ি বসায় দিতে। ইতিহাস সাক্ষ্য দেয় এত বড় মানুষটা, 3.5 কিলোমিটার লম্বা মানুষটা মুসার লাঠির একটা বাড়িকে জমিনের ভিতরে পড়ে গিয়ে 60 গজ পর্যন্ত মাটিতে গেড়ে গেছে। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गई है शुक्ल सूरत क्या हुई तन बदन सब गल गई है शुक्ल सूरत क्या हुई। দুনিয়ার রমণীদেরকে, দুনিয়ার সৌন্দর্য মানুষদেরকে জিজ্ঞাসা করেন, তারা যখন মৃত্যুবরণ করে মাটির নিচে চলে যায়, এত সৌন্দর্য আর রমণীরা তাদের উদ্ভিন্ন যৌবনা, এই রমণীদের চেহারা পর্যন্ত মাটি খেয়ে একটা পচা লাশে পরিণত করে দেয়। শুধু তাই না, এই সৌন্দর্যটা গলে পচে মাটির সাথে মিশে যায়, তার হাড়গুলো পোকামাকড়ের খাদ্য হিসাবে আল্লাহ রব্বুল আলামিন পরিণত করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা কুল্লু যালিকা কানা সাইয়ুহু ইনদা রাব্বিকা মাকরুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে শক্তি আছে এই জন্য শক্তির অপব্যবহার করো না, দম্ভ ভরে পৃথিবীতে চলো না, দাপটের সাথে চলো না। তোমার এমন শক্তি হয় নাই যে তোমার পায়ে বুট জুতা পরে জমিনকে পিষ্ট করে তুমি জমিনকে ফাটিয়ে দিতে পারবা। তোমার এমন কোনো শক্তি হয় নাই যে শক্তির মাধ্যমে আমি আল্লাহ তাআলা যে বড় একটা পাহাড় বানিয়েছি, তোমার শক্তি দিয়া পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করবা। সুতরাং শক্তি যত হোক, শক্তির অপব্যবহার করা যাবে না। এই 16 বছর শক্তির অপব্যবহার হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? হয়েছে। এক একজন আয়েশা কেরাত মারছে যে আমি রাত্রে 70 রাকাত করে নামাজ পড়ি। কত বড় ওলি, ঠিক না? বড় বড় কথা কইছে না? আবার কইছে যে আমি ফজরের সময় ওইটা যাই নামাজ খুঁজি। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে এর কি আর যাই নামাজ খোঁজা লাগে? কথা বলেন,
নিজেই যায় নামাজে যায়। তো আমরাও চার দোকানে সব জায়গায় বুলি মারি এক আর কয়ে করি আর এক, কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই হাসিনার বড় বড় কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেছে পালাইয়া, হাসিনা পালাইছে দেশ ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশ ছাড়িয়া, কথা কন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই হাসিনার বড় বড় কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেছে পালাইয়া, সৈরাচার পালাইছে দেশ ছাড়িয়া, সৈরাচার পালাইছে দেশ ছাড়িয়া, কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তখন তাকে ক্ষমতা দান করি। আল্লাহ নবী মুসা পয়গম্বর 3.5 কিলোমিটার মানুষের সাথে যুদ্ধ লাগার পরিমাণের কারণে একবারই দেওয়ার সাথে মাটিতে মিশে গেছে, কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন তাকে হিরো থেকে জিরো বানিয়ে দিতে পারে। আবার আল্লাহ তাআলা 7 তালা থেকে তাই না নামাইয়া আল্লাহ রাস্তার মিসকিন বানায়া দেয়। এই জন্য আল্লাহ বলে তোমরা পৃথিবীতে চলবা, দম্ভ বলে চলবা না, অহংকার নিয়ে চলবা না, কথা বলেন ঠিক কিনা? আর একমাত্র অহংকারীরাই আল্লাহ তাআলাকে সিজদা করে না, তার এই দামি কপালটা আল্লাহ তাআলার কুদরতি কদমে লুটায়া দেয় না। যারা নিজেকে ছোট মনে করে তারা মসজিদে আযান হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা লাগায়া দেয়। ঘুমাইয়া কাজা করছো ফজর, তখনও জাগনি, যখনও জোহর, হেলাই খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনো আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো আছে এর সাথে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওরে নিশান। এখনো সুযোগ আছে, এখনো ফিরে আসেন ভাই, এখনো সময় আছে, আল্লাহ তাআলার দিকে ফিরে যান। যারা অহংকার করে চলে, দম্ভ করে চলে, একমাত্র তারাই আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা করে না। যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার প্রতি যেমন ঈমান আনো আমার রাসূলের প্রতি ঈমান আনো, জোরে কোন সুবহানাল্লাহ। যারা রাসূলকে ভালোবাসে আর মুহাব্বত অন্তরের ভিতরে রাখে, তারা কোনোদিন আজান হলে দোকানপাটে আড্ডা দিতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য মসজিদের উদ্যোগে আয়োজনে মাহফিল, নামাজের কথা হওয়া দরকার। এত পাকা মসজিদ বানায় লাভ নাই যদি 5 ওয়াক্ত মুসল্লি পাকা না হয়, কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? মসজিদ টাইলস করার কোনো দরকার নাই, আগে মুসল্লি টাইলস করেন। মুসল্লিরা আজকে নামাজের খোঁজ খবর রাখে না, কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? মসজিদ প্রত্যেকটা এলাকায় মহল্লায় বড় বড় মসজিদ বর্তমান সময়ে, ঠিক না আব্বা? সুন্দর মসজিদ হওয়া দরকার। সেই সাথে মসজিদের মানুষের মন সুন্দর হওয়া দরকার। যত জায়গায় ওয়াজে যাই এ একটা অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা। যারা মসজিদের মুসল্লি ওই দিন ওয়াজের জামালায় তারাই ওয়াজ শোনা পারে না, কথা কোন ঠিক কিনা ভাই আমার? ঠিক না? তারাই বসতে চায় না, বসে না, কাছের মানুষেরাই বসে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আমিন। আমার মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম জিকিরের কথা, আয়াত তেলাওয়াত করছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির শব্দ অনেক অনেক ব্যয়বহুল শব্দ, অনেক ব্যাপক অর্থ। জিকির হলো নামাজ, জিকির হলো আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করা। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াত হলো সব চাইতে আফজাল জিকির, কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জন্য যতদিন পৃথিবীতে থাকবো জিকিরের সাথে থাকবো ইনশাআল্লাহ। বলেন নামাজ জিকির, কোরআনের কথা বলা জিকির, আল্লাহ তাআলার নাম জপা জিকির, আবার দ্বীনি আন্দোলন করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা, এটাও জিকির, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমি বোঝাতে চাই আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন ইবাদতের জন্য। আসার আগেই আল্লাহ তাআলা তার ঘর স্থাপন করছেন যাতে করে আপনারা সেখানে ইবাদত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ফর্মুলা বাতানোর জন্য আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে নিযুক্ত করে দিয়েছেন। আর ওই পয়গম্বর বলে যেই লোকটার দিলটা মসজিদে লটকানো থাকে সেই ইমানদার।
ওই পয়গাম্বর বলে যে বেশি মসজিদে যাতায়াত করে তাকে ইমানদারের সার্টিফিকেট দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মসজিদের সাথে সম্পর্ক হওয়া দরকার। মসজিদের কোনো প্রথম কাতারের মুসল্লি যদি মারা যায়, মুসলমান ভাইরা, জামালপুরের মুসল্লিরা, জামালপুরের মা বোন খালা পুকুরা শুনে রাখেন, মসজিদের প্রথম কাতারের মুসল্লি যদি মাইকে এলান হয় মৃত্যুবরণ করছে, সাথে সাথে কাতারের মুসল্লি বলে আজকে এই এলাকার সবচাইতে 1 নাম্বার মুসল্লি মৃত্যুবরণ করলো, তার মৃত্যুবরণে মানুষ ভারাক্রান্ত হয়ে যায়, ঠিক না? আবার প্রক্ষান্তর এলাকার 1 নাম্বার সুদখোর যদি মরে, তাইলে আবার কয় হ্যাঁ ভালো হয়েছে, ওর জ্বালা যন্ত্রণা এলাকা শেষ, যার খার হয়ে গেছে গা, গরিব মানুষ আরো গরিব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য যদি ইমান বানাতে পারেন, প্রথম কাতারে মুসল্লি হয়ে যান, আপনি মরতে দেরি হবে। পিবিআই অফিসাররা যখন আসমান থেকে নামবে আর এলাকায় জাস্টিফাই করবে লোকটা কেমন ছিল, মানুষ ওই জানাজার মাঠে বলা লাগবে না ভাই লোকটা কেমন, লোকটা বলার আগেই মানুষ তার সার্টিফিকেট দিয়ে দিবে লোকটা 1 নাম্বার কাতারের মুসল্লি। ঠিক কিনা বলেন ভাইরা আমার? জানাজার মাঠে গড়া করে বলার কোনো দরকার নাই যে লোকটা কেমন আছিল, না খায় না খাইরা ভাল লাগে না, তা মুখ বেজার করে ভালো ছিল, ঠিক না? এই জন্য নিজে যদি ভালো হয়ে যায় তাহলে সাথে সাথে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলে দিব এই লোকটা ভালো। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য মসজিদে প্রথম কাতারে মুসল্লি হওয়া চাই। এই যে আমার 2টা কথা হলো, 1 নাম্বার আল্লাহ তাআলা ঘর বানাইছেন, ইবাদতের জন্য পাঠাইছেন। আর একটা কথা বললাম যে নবীজির ফর্মুলা আমাকে আপনাকে ইবাদত করতে হবে। সামনে আর একটা কথা বলবো, তা আমার আলোচনা শেষ হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, যারা সামনের কাতারে মুসল্লি হয় তারা রসুলের আশিক হয়। যারা সামনের কাতারের মুসল্লি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মওতের সময় কোনো ভয় নাই। যারা আল্লাহ তাআলার ঈমান সঠিক রূপে আনে, রসুলের তরিকায় যারা ইবাদত শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন লোকটা যদি কালো হয়, লোকটা যদি রিস্কাওয়ালা হয়, লোকটা যদি দিনমজুর হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দামটা বেড়ে যায়। পৃথিবীর দুনিয়ার মানুষের কাছে তার দাম না থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা ওই কালো মানুষটা, জীর্ণ শীর্ণ মানুষটার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কম না বেশি। নবীর একজন সাহাবী ছিল, তার নাম জুলাইবিব। এই জুলাইবিব নবীর সাহাবী, নবীর কাছে কাছে সব সময় থাকতো। কালো সাহাবী ছিলেন, বেটে ছিলেন, চেহারা ভালো ছিল না, বংশ পরিচয় ভালো ছিল না। নবীজির সাথে কাছাকাছি থাকতেন, নবীজির দরবারে থাকতেন। নবীজি একদিন বলতেছে, জুলাইবিব রে, তোমার তো এখন বিবাহের বয়স হয়েছে, জুলাইবিব তুমি কি বিবাহ করবা না? জুলাইবিব নবীজি রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ে করার যে যোগ্যতা থাকা দরকার এর কোনো যোগ্যতা আমার নাই। আমার যে যোগ্যতা আছে নবী গো, আমার এই যোগ্যতা দিয়া কি কোনো এই মদিনার মানুষেরা আমার কাছে মেয়ে বিয়ে দিবে? জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, এই দুনিয়াতে নবী গো আপনি ছাড়া আমার আর কোনো সম্পদ নাই। নবীজি আমার ধন সম্পদ নাই, চেহারার যোগ্যতাও নাই। ওগো নবী, এমন একটা নিদহীন মানুষকে, এমন একটা নিদ মানুষকে, এমন একটা গরিব মানুষে মক্কার এই মদিনার কে বিয়ে করবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে একজন সাহাবীকে, আনসারী সাহাবীকে ডাকলো আর বলল, ও সাহাবী, তোমার যে একটা সুন্দর কন্যা আছে, ওই লোকটা ছিল মদিনার ভিতরে সম্ভ্রান্ত পরিবারের ধনী একজন মানুষ। নবীজি বলল, হ্যাঁ সাহাবী, শুনে রাখো, আমার জুলাইবিবের জন্য আমি তোমার মেয়ের কাছে, আমার জুলাইবিবের জন্য তোমার কন্যার বিয়ের প্রস্তাব আমি রাহমাতুল লিল আলামিন নিজে করলাম। এইবার ওই আনসারী সাহাবীটা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর সাথে পরামর্শ করে ছাড়া আমি কোনো কাজ করতে চাই না। আমি বাড়িতে গিয়ে আমার স্ত্রীর সাথে আমি পরামর্শ করার পরে আমি আপনাকে জানাবো। লোকটা বাড়িতে গেল, দরজার সামনে গিয়া স্ত্রীকে ডাকলো, ডাকার পরে ডাক দে বলি, স্ত্রী হে, রাহমাতুল লিল আলামিন নবীজি প্রস্তাব করেছেন যে তার দরবারের জুলাইবিব যে সে একটা সাহাবী আছে কালো, তার কোনো যোগ্যতা নাই, ধন সম্পদ নাই, টাকা নাই, এই সন্তানটাকে, এই ছেলেটাকে নবীজি আমাদের সুশ্রী সুন্দর কন্যার সাথে বিবাহের প্রস্তাব করেছেন। জুলাইবিবের
কন্যা পাশের রুম থেকে শুনতে পেয়েছে যে রহমাতুল লিল আলামিন আমার জন্য বিবাহের সম্বন্ধ এনেছেন। মেয়েটা সাথে সাথে তার স্ত্রী বলতেছে, না, এমন একজন গরিব মানুষের সাথে, গরিব সাহাবীর সাথে আমাদের এত শিক্ষিত আর সুন্দর আমাদের মেয়েটাকে বিবাহ দিতে পারি না। মেয়েটা চিৎকার করে বলে, মা তোমরা রাজি থাকতে না পারো, বাবা তুমি রাজি না থাকতে না পারো, যেহেতু মদিনাওয়ালা আমার জন্য বিবাহের প্রস্তাব করেছে, আমি নিজেই এই মদিনাওয়ালার কথা শুই না, আমি রাজি আছি। মা বলে, না, এমন গরিব মানুষের সাথে আমি বিয়ে দিব না। আল্লাহ তাআলা সাথে সাথে এই গরিব মানুষের জন্য একটা কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা আদেশ করে, হুকুম একমত পোষণ করে, দুনিয়ার মানুষের জন্য উচিত না সেখানে দ্বিমত পোষণ করা। সুবহানাল্লাহ বলেন। হযরতে জুলাইবি এই মেয়েটার সাথে বিবাহের প্রস্তুতি হয়ে গেল। মেয়েটা নিজের থেকে রাজি হয়ে গেল। ভাইরা আমার, রাজি হওয়ার পর মেয়েটা যখন বিবাহের কাজ সম্পন্ন হলো, বাসর ঘরে চলে গেল। জুলাইবি তার জীবনের শেষ সুন্দর একটা সময় কাটাবে। আমার ভাইয়েরা, এখানে যারা আছেন, বাসর রাতের যে একটা মুহূর্ত, সুন্দর নেকের একটা মুহূর্ত মানুষের জীবনে এক একবারই আসে, কথা বলেন ঠিক কিনা? জুলাইবি তার স্ত্রীর চেহারাটা পর্যন্ত দেখে নাই। জুলাইবি তার স্ত্রীর বাসর ঘরে গিয়ে বসে পড়েছে। ইনডেমিট টাইমে কে যেন এলান করে যায়, যুদ্ধের দামামা বেজে গেছে রে, নবীজির ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য কে প্রস্তুত আছো? আসো, আজকে নবীজির ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে অবতরণ করা লাগবে। জুলাইবি চিৎকার করে, বিবি রে, কার জন্য আমি বেঁচে থাকবো, কার জন্য বাসর করব রে, কার জন্য আমি দুনিয়াতে বেঁচে থাকবো? যেই নবীজি আমাকে পরিচয় দিয়েছে, যেই নবীজির জন্য আমি বিবাহ করতে পেরেছি, যেই নবীজির দরবার ছাড়া আমার আর কোনো দরবার নাই, আমি স্ত্রী আর বাসর ঘর চাই না। এই মুহূর্তে বের হয়ে গেলাম নবীজির কালেমা রক্ষা করব। নারে তাকবীর! এই জন্য ভাইরা আমার, তারা ঈমান আনার পর ঈমানটা এত বেশি পাওয়ারফুল হয়ে গেছে, যার কারণে বিবিকে সাইরা জিহাদের ময়দানে দৌড় দিতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের ঈমানটা এত বেশি পাকাপোক্ত হয়ে গিয়েছে, জীবনকে বাজি রেখে নবীজির মুহাব্বতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, শেষ করব, শুনেন। এই জন্য ঈমান পাকা করার জন্য মসজিদ দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মসজিদ সুন্দর করা দরকার আছে না নাই? যেহেতু আল্লাহ তাআলা পৃথিবীতে প্রথম মসজিদ স্থাপন করেছে, এই জন্য আল্লাহ তাআলার মসজিদ আমার আপনাকে দেখভালের দায়িত্ব আছে না নাই? একজন মহিলা অনেকেই দৃষ্টান্ত স্থাপন করেছে তাদের জীবন দিয়ে। এই জন্য আমরা তো এখন আর জীবন দেওয়ার সময় আসলে দিব, কিন্তু এখন জীবন না। কিন্তু আল্লাহর ঘরের মসজিদের জন্য যদি একটু কষ্ট মুজাহাদা করা লাগে, আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ভাই, তাকে সবচাইতে বেশি ভালোবাসি, যদি কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করে সে দুইজন মানুষকে, নবীজি বলেন প্রথম জন একজন মহিলা, যদি কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই পৃথিবীর ভিতরে আমাকে সবচাইতে যিনি বেশি ভালোবাসে সে হলো আমার খাদিজা। নবীজি বলেন, তোমরা জানো নি কেন আমাকে এত বেশি ভালোবাসে? আমার প্রতি ভালোবাসা কেমন ইজহার করেছে, প্রকাশ করেছে? বলে কেমন? আমি সারাদিন যখন ইসলামের দাওয়াত দিয়ে গভীর রাতে বাড়িতে ছুটে যাইতাম, দেখতাম সালাম দেওয়ার সাথে সাথে সালাম শেষ না হওয়ার আগেই খাদিজা আমার জন্য দরজা খুলে দিত। আমি খাদিজাকে জিজ্ঞেস করতাম, এরে খাদিজা, আপনি কি ঘুমান নাই? আপনি কি বিশ্রাম নেন নাই? আমি সালাম শেষ না হওয়া পর্যন্তই আপনি সাথে সাথে দরজাটা খুলে দিলেন। খাদিজা উত্তর দেয়, ওগো নবীজি রহমাতুল লিল আলামিন, আমি খাওয়া ঘুম তো দূরের কথা, যতক্ষণ পর্যন্ত নিরাপদে আপনি বাড়িতে ফিরে না আসেন নবী গো, ততক্ষণ পর্যন্ত একটা ঢোক পানি পর্যন্ত আমি খাদিজা খাই না। আরে দেখে নবীজির মুজিজা, ধন্য গো বিবি খাদিজা,
সপিয়া দিল জীবন আর যৌবন, মাল দৌলত যাহা ছিল চরণে তাহার সপিয়া দিল, করিয়া নিল আপনের আপন। আমার মুসলমান ভাইরা, এই জন্য খাদিজা নবীজিকে ভালোবাসা দামি হইছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? কয় নবীজি আর 2 নাম্বার কি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে? নবীজি বলে এই যুগের আমাকে সবচাইতে, আমার উম্মতের মধ্যে আমাকে সবচাইতে যিনি ভালোবাসে সে হলো সিদ্দিক আকবর, হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, নবীজিকে আবু বকরের মতো আর খাদিজার মতো ভালোবাসার দরকার আছে না নাই? তাহলে কোন ভাই আছেন যে হুজুর আমি খাদিজার মতো নবীজির আশিক হতে চাই, আমি আবু বকরের মতো ভালোবাসতে চাই? ছোট্ট একটা ঘটনা পড়ি, তারপরে শুরু করুন। আবু বকরের নাম শুনছেন? আবু বকরের স্ত্রীর নাম কি আপনারা শুনছেন কোনোদিন? হ্যাঁ, হযরত আবু বকরের স্ত্রীর নাম ছিল উম্মে রুমানা। কেমন দান করতেন গো! উম্মে রুমানার একটা কাহিনী আপনাদেরকে বলি। নবীজি রুমাল বিছায় দিছে, তোমরা দান করো। আবু বকর দান করেছে। আবু বকরকে জিজ্ঞাসা করেছে, এরে আবু বকর, তুমি নবীজির দরবারে কি আনছো? আবু বকর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আল্লাহ আর নবীকে রেখে আমি সব ইসলামের জন্য দিয়ে দিলাম। উম্মে রুমানা আবু বকরের স্ত্রী, জানেননি গো কি করছে? একদিন আবু বকর তো দান করছে, উম্মে রুমানা যা ছিল নিজের পরনের কাপড়টা পর্যন্ত খুইলা নবীজির ইসলামের জন্য উম্মে রুমানা কাপড়টা পর্যন্ত দান করে দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখে রে, আসমানের ফেরেশতারা তাদের জামা বাদ দিয়া পাটি গায়ে জড়াইছে। আল্লাহু আকবার। নবীজি জিবরাইলকে বলে, ফেরেশতাদের আবার কি হইল? তারা কেন গায়ে জামা খুইলা পাটি পরিধান করছে, খেজুরের পাটি পরিধান করছে? এইবার জিবরাইল বলে, নবী গো, জানেন না আপনি আবু বকরের ঘরের অবস্থা? আবু বকরের স্ত্রী রুমানা আজকে কাপড়টা পর্যন্ত নবীজির ইসলামের জন্য দান কইরা উম্মে রুমানা এই মুহূর্তে একটা পাটি পরে, চাটাই পরে ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে। আর আল্লাহর ফেরেশতারা উম্মে রুমানার সম্মানে ফেরেশতারা আজকে পাটি দিবস ঘোষণা করেছে। জুরে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা পাটি পইরা আসমানে দাঁড়াইছে যে উম্মে রুমানা আজকে পাটি দিবস বানায় দিছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীর প্রতি কত বেশি মুহাব্বত আর ভালোবাসা থাকলে নিজের গায়ের কাপড় দেওয়ার পর পাটি পরিধান করা যায়।